21শে আগস্ট 1911 ফ্রান্সের রাজধানী প্যারিসে তখন সকাল। লুভ্র জাদুঘরে বেরিয়ে হঠাৎ করে তিনজন লোক বেরিয়ে আসে। তার আগের রাতে ওখানেই ছিল। তাদের হাতে ছিল জাদুঘরের একটি মূল্যবান সম্পদ, যা তারা একটি কম্বলে মুড়ে নিয়ে পালাচ্ছিল। তারা পাশের রেল স্টেশনে গিয়ে সকাল 8:15 ট্রেন ধরে উধাও হয়ে যায়। পুরো বিশ্ব তখনও জানতো না যে তারা একটি ছবি চুরি করেছে। এটি কোনো সাধারণ ছবি নয়, বরং এটি সবচেয়ে বিখ্যাত ছবি, দ্য মোনালিসা। আজকের দিনে এই ছবির মূল্য প্রায় $1 বিলিয়ন। কিন্তু কেন? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কেন এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছবি? এই ভিডিওতে আমরা মোনালিসার রহস্য জানার চেষ্টা করব। 1503 সালে মোনালিসার ছবিটি এঁকেছিলেন একজন ইতালীয় শিল্পী, লিওনার্দো দা ভিঞ্চি। তিনি যে শুধু একজন চিত্রশিল্পী ছিলেন এমন নয়, বরং একজন প্রকৌশলী, বিজ্ঞানী, স্থপতি সহ আরও অনেক কিছু। তিনি বিভিন্ন বিষয়ে এত জ্ঞানী ছিলেন যে তার জীবন নিয়ে একটা আলাদা ভিডিও বানানো যায়। তাই তার কথা বেশি না বলে মোনালিসার কথায় আসি। মোনালিসার ছবিতে যে মহিলাকে দেখা যায়, তার পরিচয় নিয়ে সবসময় কৌতূহল ছিল। প্রথমবার এই রহস্যের সমাধান করেন জর্জিও ভাসারি নামের এক ইতালীয় শিল্পী। তিনি 1550 সালে লিওনার্দো দা ভিঞ্চির আত্মজীবনী লিখেছিলেন। তার মতে এই মহিলা ছিলেন লিসা গুরার্দিনি। তিনি ফ্লোরেন্স শহরের একটি রেশম ব্যবসায়ীর স্ত্রী ছিলেন। তার স্বামীর নাম ছিল ফ্রান্সেসকো জিওকন্ডো। জর্জিও ভাসারি বলেছিলেন যে ফ্রান্সেসকো তার স্ত্রীর জন্য এই ছবিটি আঁকানোর আদেশ দিয়েছিলেন, আর এখান থেকে এই ছবির উৎপত্তি। আর এর জন্যই মোনালিসা নামটি এসেছে। মোনালিসা নামটি মূলত ম্যাডোনা লিসা থেকে এসেছে। ইতালীয় ভাষায় ম্যাডোনা শব্দের অর্থ ম্যাডাম, তাই ম্যাডোনা লিসা মানে হচ্ছে ম্যাডাম লিসা। ম্যাডোনা সংক্ষিপ্ত রূপ হচ্ছে মোনা, আর ইংরেজিতে লেখার সময় একটি এন বাদ হয়ে যায়, তাই নামটি হয় মোনালিসা, আর এর অর্থ হচ্ছে ম্যাডাম লিসা। তবে 1550 সালে এই তথ্য প্রকাশিত হওয়ার পরও অনেকেই তা মানতে রাজি ছিলেন না। অনেক ধারণা সামনে আসে। কেউ কেউ বলেন এই মহিলা লিওনার্দো দা ভিঞ্চির মা ছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি ইতালীয় অভিজাত পরিবারের কোনো রানী ছিলেন। সবচেয়ে মজার তত্ত্বটি ছিল এটি কোনো মহিলার ছবি নয়, বরং এটি দা ভিঞ্চির নিজের ছবি, যেখানে তিনি কল্পনা করেছেন যে তিনি নারী হলে কেমন দেখতে হতেন। 1927 সালে শিল্পী শিলি শার্টস একটা আর্টিকেলে এই ধারণার পক্ষে যুক্তি দেন। তিনি ডিজিটাল টুল ব্যবহার করে লিওনার্দো দা ভিঞ্চি এবং মোনালিসার চেহারার মধ্যে মিল দেখানোর চেষ্টা করেন। আজ আমরা অনেকটা নিশ্চিতভাবে বলতে পারি যে ছবিতে যাকে দেখা যায় তিনি হচ্ছেন লিসা জোকন্ডো, ফ্লোরেন্সের একজন অধ্যাপক। 25 বছর ধরে গবেষণা করে 2004 সালে এই প্রমাণ খুঁজে পান। তিনি আরও জানতে পারেন যে দা ভিঞ্চির পরিবার এবং ফ্রান্সেসকো জোকন্ডোর পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মোনালিসার বয়স যখন 16 বছর, তখন 1495 সালে 5ই মার্চ তার বিয়ে হয়। তখন ফ্রান্সেসকোর বয়স ছিল প্রায় 30 বছর। ধারণা করা হয় যখন এই ছবিটি আঁকা হয় তখন মোনালিসার বয়স ছিল 24 বছর। ছবিটি আঁকার পেছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত 1503 সালে ফ্রান্সেসকো এবং মোনালিসা যখন নতুন বাড়ি কিনেছিলেন, অথবা দ্বিতীয়ত 1502 সালের ডিসেম্বরে যখন তাদের দ্বিতীয় ছেলে হয়। দ্বিতীয় কারণটি বেশি যুক্তিযুক্ত মনে হয়, কারণ এর 3 বছর আগে 1499 সালে মোনালিসা তার মেয়েকে হারিয়েছিলেন। আপনি যদি ছবিটি মনোযোগ দিয়ে দেখেন, সেখানে দেখা যায় লিসার চুলে একটি পাতলা ওড়না রয়েছে, যাকে মর্নিং ভেইল বলে। এটি সাধারণত পরিবারের কারো মৃত্যু হলে পরা হয়। লিওনার্দো দা ভিঞ্চি এবং মোনালিসা দুজনেই ইতালির হলেও ছবিটি ফ্রান্সে পাওয়া গেছে। কিন্তু এটা কিভাবে পাওয়া গেল? 1516 সালে ফ্রান্সের রাজা প্রথম ফ্রাঁসোয়া লিওনার্দো দা ভিঞ্চিকে ফ্রান্সে এসে থাকার জন্য আমন্ত্রণ জানান। এর ফলে দা ভিঞ্চি ইতালি থেকে ফ্রান্সে চলে আসেন এবং নিজের সাথে মোনালিসার ছবিটিও নিয়ে আসেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী দা ভিঞ্চি তখনও ছবিটি সম্পূর্ণ করেননি। ছবিটি আঁকা শুরু করার 15 বছর পরও তিনি এর উপর কাজ করে যাচ্ছিলেন। 1519 সালে রাজার প্রাসাদে থাকা অবস্থায় লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যু হয়। এরপর ছবিটি রাজা তার সংগ্রহে রেখে দেন। প্রায় 150 বছর পর 1797 সালে ফরাসি বিপ্লবের সময় ছবিটি রাজার প্রাসাদ থেকে লুভ্র জাদুঘরে রাখা হয়। মজার ব্যাপার হলো এই ঘটনার জন্য মোনালিসা ছবিটি চুরি হয়। চুরির মূল পরিকল্পনাকারী ছিলেন ভিনসেনজো পেরুগিয়া। তিনি তার দুই বন্ধুর সাথে মিলে এই ছবিটি চুরি করেন। তিনি ছিলেন একজন ইতালীয় জাতীয়তাবাদী। তার বিশ্বাস ছিল এই ছবিটি ইতালির কাছে থাকা উচিত, ফ্রান্সের কাছে নয়। তাই তিনি এই ছবিটি চুরি করে ইতালিতে নিয়ে যান। মোনালিসা যে এত বিশেষ, এর মূল কারণ কি? এর একটি অন্যতম কারণ হচ্ছে মোনালিসা কোনো কাগজ বা কাপড়ের উপর আঁকা হয়নি, বরং এটি পপলার কাঠের উপর আঁকা হয়েছে। সেই সময় এটি ইতালীয় শিল্পীদের কাছে খুবই জনপ্রিয় একটি কাঠ ছিল। দ্বিতীয় কারণটি হচ্ছে ছবিটি আকারে খুব বড় নয়, এটি মাত্র 77 সেন্টিমিটার ইন্টু 53 সেন্টিমিটার। কিন্তু তা সত্ত্বেও এটিকে এত বিশেষ মনে করা হয় কারণ ইতালিতে এটিই প্রথম ছবি ছিল যা এত কাছ থেকে কোনো মানুষকে তুলে ধরেছে। আজকাল এই ধরনের ছবি ফটোগ্রাফিতেও দেখা যায়। এগুলি আজকালকার চিত্রকলার ক্ষেত্রে সাধারণ হলেও সেই সময় কেউ এমন ছবি আঁকতে পারতো না। এই পেন্টিং এর রঙের বিন্যাস দেখলে বেশিরভাগ ক্ষেত্রে বাদামি এবং হলুদ রঙের শেড দেখতে পাবেন। কিন্তু এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, চিত্রটিকে আর্দ্রতা থেকে রক্ষা করতে এর উপর বার্নিশের একটি স্তর লাগানো হয়েছে, কারণ এটি কাঠের উপরে আঁকা একটি চিত্র।
আর্দ্রতা এবং জলীয় বাষ্প থেকে এটিকে বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণটা হচ্ছে সময়ের সাথে সাথে এতে ব্লিচিং দেখা গেছে। ছবিটি যখন প্রথম আঁকা হয়েছিল তখন এটি আরো উজ্জ্বল এবং রঙিন ছিল। কিছু লোক এটিকে আবার নতুন করে তৈরির চেষ্টা করেছে যাতে বোঝা যায় ছবিটি মূল রূপে কেমন ছিল। এই ছবিতে স্ফুমতো নামক এক বিশেষ চরিত্রশৈলী ব্যবহার করেছেন দা ভিঞ্চি। ছবিটির পেছনের অংশে একটি ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে যা ইতালির আরোনা উপত্যকা। এই ল্যান্ডস্কেপ এবং মোনালিসার মধ্যে কোনো স্পষ্ট সীমানা নেই। কিছু জায়গায় মোনালিসার চুল ল্যান্ডস্কেপের সাথে মিশে গেছে। মোনালিসা তার হাসির জন্য বিখ্যাত। আপনি যদি মোনালিসার হাসির দিকে মনোযোগ দিয়ে দেখেন, আপনি যত তার হাসির দিকে তাকাবেন মুখটি তত গম্ভীর মনে হবে। কিন্তু মোনালিসার চোখের দিকে তাকালে হঠাৎই দেখতে পাবেন মোনালিসা যেন আরো বেশি হাসছে। এই চিত্রের অন্য যে কোনো অংশে তা পেছনের দৃশ্যই হোক বা মোনালিসার কপাল বা চোখই হোক না কেন, আপনি এই প্রভাব দেখতে পাবেন। যখন আপনি তার হাসির দিকে মনোযোগ দেবেন না, তখন মোনালিসার মুখটা যেন আরো বেশি হাসি থাকবে। এই হাসিটি ফুটিয়ে তোলার জন্য দা ভিঞ্চি সবচেয়ে বেশি সময় নিয়েছিলেন। তিনি এর জন্য অনেক গবেষণা করেছিলেন। মোনালিসার হাসি নিয়ে তার এই আবেশ এখানেই শেষ নয়। এরপর তিনি আলোক বিজ্ঞান নিয়েও গবেষণা করেন। তিনি আবিষ্কার করেন যে আলোর রশ্মি আমাদের চোখে একটি নির্দিষ্ট বিন্দুতে একত্রিত হয় না, বরং পুরো রেটিনার উপর ছড়িয়ে পড়ে। রেটিনার মাঝখানের অংশ, যাকে ফোবিয়া বলা হয়, তা আমাদের সূক্ষ্মতে সূক্ষ্ম জিনিসগুলো দেখতে সাহায্য করে। অন্যদিকে রেটিনার বাকি অংশ ছায়া এবং সাদা কালো জিনিসগুলো ভালোভাবে দেখতে সাহায্য করে। এই জ্ঞান ব্যবহার করে তিনি ছায়ার উপর এমনভাবে মনোযোগ দেন যাতে আপনি যখন আপনার পার্শ্ববর্তী দৃষ্টি দিয়েও মোনালিসাকে দেখেন, অর্থাৎ আপনি অন্যদিকে দেখছেন এবং মোনালিসা ওখানে রয়েছে, আপনার মনোযোগ মোনালিসার উপর না থাকলেও তার হাসির প্রভাব আপনার উপর পড়বে। স্ফুমতো নামক বিশেষ চরিত্রশৈলীর কৌশলের মাধ্যমে তৈরি করা ছায়াগুলোর কারণে এই প্রভাবটি পড়ে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।